আর্থিক সচিবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না। এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে, অনেকে রিজিকও মারছে। আমি প্র্যাঙ্কিং এ ব্যাক করতেও চাই না। হ্যাঁ, আরোহী মিম সাথীকে জুতা দিয়ে পিটাইছে। আমাকে তো মেরে ফেলার চেষ্টা করছে আরোহী মিম। সজীব ভাইয়ের গার্লফ্রেন্ড হচ্ছে শাইলা সাথী। হ্যাঁ, সবাই তো তাই বলে। ছি, জঘন্য। এতটা জঘন্য হয় মানুষ ভাইরাল হওয়ার জন্য? আমাকেও টিম থেকে বের করার জন্য অনেক ধরনের পায়তারা করছে, অনেক ধরনের পলিটিক্স করছে। ভাইয়ের মতো মনে করলেও সে আমাকেও ছাড়েনি। ওয়েট, এতক্ষণ যাদের কথা শুনলেন আর যাদের কাদা ছোড়াছুড়ি দেখলেন, আই হোপ সবাই তাদেরকে খুব ভালো মতোই চিনেন। আর যারা এতে চিনেন না তাদের জন্য বলতেছি, এরা হচ্ছে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের এক্স এবং প্রেজেন্ট মেম্বার। এক্সকিউজ মি, যাদের ভিতরে এখন পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে আছে উইথাউট হিটলার, আর সেটা শুরু হয়েছে এই ইন্টারভিউটার পর থেকে। তুমি সাথীর নামে অ্যাকুইজিশন দিচ্ছ, বাট আমরা তাকে দেখি অলওয়েজ সুইট, ভদ্র, নম্র ভদ্র একটা। ওইটা সে দেখায় সবাই। এমন কি হয়েছে যে সাথীর প্রতি এত প্র্যাঙ্কিং এ 10টা মানুষকে তুমি নিয়ে আসো, 10টা মানুষকে তুমি জিজ্ঞেস করো সাথীর কথা। ওকে, প্রত্যেকটা মানুষই ওর নামের আগে একটা গালি মেরে তারপর ওর সাথে কথা বলবে। ফালতু কথা একদম কবি না। এই মেয়ে ইন্টারভিউতে এটা বলার পর শালা সে তো সিরিয়াসলি লাইভে চলে আসে এন্ড বলে, এটার জন্য যদি প্র্যাঙ্কিং কোনো স্টেটমেন্ট না দেয় ক্লিয়ার, এবং এটার জন্য যদি কোনো স্টেপ না নেয়, আমি স্কুল গ্যাং এই মুহূর্তে বললাম আমি স্কুল গ্যাং করব না, আমি প্র্যাঙ্কিং এর সাথে কোনো কাজ করব না। দেনে পুরো বিষয়টা বাংলাদেশের মিডিয়ার কাছে পুরো হট স্পট, মানে হট টপিক হয়ে ওঠে। তুমি দিনে বুঝাবা ও রাতে বুঝায়। আমাকে নিয়ে এই ধরনের নোংরা কথা একদম টকশোতে যে বলো, একদম সামনে এসে বলো, জায়গা মতো ভেঙে ছেড়ে। এন্ড সব মিডিয়া বরাবরের মতো ঝাঁপিয়ে পড়ে এদের উপর এন্ড ইন্টারভিউ নিতে থাকে প্রত্যেকে। হ্যাঁ, obviously একদম 100% সত্যি। সো হে গাইস, দিস ইজ ফারহান, আর আজকে আমি কথা বলবো প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের ভিতরকার অন্ধকার সিক্রেট আর তাদের ভিতর চলা বর্তমান কন্ট্রোভার্সির আসল কারণ নিয়ে। আমাকে টানা 4 মাস ঘুরাইছে জানো। আচ্ছা, 4 মাস ঘুরে আমাকে বলে কি যে আমাকে এখন নিতে পারবে না, কারণ সাথী না করছে। আর লজিক্যালি বোঝার চেষ্টা করব যে কে আসলে দোষী। তারা এসে ক্লিয়ার যদি স্টেটমেন্ট না দেয় যে শাইলা সাথীর কারণে কেউ প্র্যাঙ্কিং থেকে বেরিয়েছে কিনা, শাইলা সাথী কাউকে প্র্যাঙ্কিং থেকে বের করতে বলেছে কিনা, বা শাইলা সাথী কারো ক্ষতি করেছে কিনা, স্টিল যদি সিঙ্গেল কোনো প্রুফ না দিতে পারে, আমি প্র্যাঙ্কিং এর সাথে কাজ করব না। সো উইদাউট ওয়েস্টিং ইওর টাইম, লেটস জাম্প টু দ্য ভিডিও। চলো একসাথে লাভ দেই। ওইরকমই তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছ, তোমার হাজবেন্ডকে ভালো লাগলো, দেখো তোমার কাছ থেকে তোমার হাজবেন্ডকে আলাদা করে দিচ্ছে। হ্যাঁ, তো আমার রশিদের কাছে আদ্রিতার এই ইন্টারভিউটা দেওয়ার পর থেকে শুরু হয় যত সব কন্ট্রোভার্সি। এটা সাথীর দোষ না, সে ছেলের দোষ, তাই নাকি? এন্ড দেন শালার সাথে নিজেকে প্রোটেক্ট করার জন্য সে আবার বলে, আমার বিরুদ্ধে যেসব কথা এরা বলছে, সিঙ্গেল একটা বিষয় যদি এরা প্রুফ করতে পারে, আমি নিজে বলবো আমাকে শাস্তির আওতায় আনা হোক। মানে সে তার উপর আনা প্রত্যেকটা অভিযোগ অস্বীকার করে আর সেটাকে প্রমাণ করতে বলে। কিন্তু যদি না হয়, এই সবগুলোকে শাস্তির আওতায় আসতে হবে। ইভেন সে এটাও বলে যে আরোহী মিম নাকি তাকে আবার মেরে ফেলার চেষ্টা করছে। আমাকে তো মেরে ফেলার চেষ্টা করছে আরোহী মিম। সে এটা বলার পর আরোহী মিম আবার মুখ খুলে, আমি নাকি তাকে হচ্ছে কোন শুটিং এ প্রোডাকশন বয়ের মাধ্যমে হচ্ছে কি তাকে মেরে ফেলতে চাইছি। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ ডেঞ্জারাস শি ইজ। এন্ড বলে যেগুলো কথা বলেছি সাথীকে নিয়ে, যে ও এই টিমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে অনেক মেম্বার এবং করেছে, এগুলো সম্পূর্ণ সত্যি। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। জাস্ট এইখানে বা এদেরকে নিয়ে প্র্যাঙ্কিং এর কন্ট্রোভার্সি শেষ না। প্র্যাঙ্কিং এর একজন ওল্ড মেম্বার সামি আপু, সে আবার আর্থিক সচিব আর সাথীর বিরুদ্ধে পরকীয়ার অ্যালিগেশন আনে। সজীব এবং সাথীর প্রেমের কারণে তার একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক ছিল। এটা আর্থিক সজীবের। এখন ভাই যারা এদেরকে চিনেন, কেউ আদ্রিতার ফ্যান, কেউ সাথীর ফ্যান, কেউ আবার আরোহী মিমের ফ্যান। সো এই কন্ট্রোভার্সিতে যার কাছে যার পছন্দের অ্যাক্টরসকে নির্দোষ মনে হতেই পারে, বাট আমার কথা বা আমার প্রশ্ন হলো প্র্যাঙ্কিং এর যে 3-4 জন মুখ খুলছে, সবাই কিভাবে একজনকে ব্লেম করতে পারে সে যদি কোনো দোষই না করে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। এই সব কিছু দেখে বুঝে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে সাথীর বিরুদ্ধে আনা যে অভিযোগগুলো তার পুরোপুরি সবগুলো সত্যি না হলো 90% সত্যি। সেটের সাথে নাকি সজীবকে গালাগালি দেয়। আপনি বলেন, একজন মালিক, সে প্র্যাঙ্কিং এর ওনার, তাকে কেন সাথী গালাগালি করবে? আসলেই হয়তো সত্যি, কারণ সবাই তো শুধু একজনের নামে মিথ্যা ব্লেম দিবে না যদি সে কোনো কিছু নাই করে থাকে। একদিন দেখতেছি যে সজীব ভাই সাথে পাশে বসে হচ্ছে বলতেছে ব্লগ খোলো, ঠিক আছে? এই যে এইগুলো আসলে কেন করবে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এইবার ভাই পার্সোনাল সাথীকে নিয়ে আমার একটা ওপিনিয়ন দেই। ভাই এই মেয়ারে কখনোই ভালো লাগে না আমার প্র্যাঙ্কিং। মানে সাথীরে কখনোই আমার কাছে নায়িকা মনে হয়। মানে ওর লুকটাই নায়িকা না, আর অন স্ক্রিন ওকে নায়িকা হিসেবে মানায়ও না। ইভেন আমি যখন প্র্যাঙ্কিং এর ভিডিও বা নাটকগুলো দেখি, তখন সাথী যে ভিডিওগুলোতে থাকে বা যে নাটকগুলোতে থাকে ওইগুলো আমি অলওয়েজ অ্যাভয়েড করি, কারণ এর আমার কাছে কখনোই নায়িকা লাগে না, তাই ওর ভিডিও বা নাটক দেখার রুচি আসে না। হ্যাঁ, ঠিকই বলছে। আর সব থেকে মজার বিষয় হলো আরোহী মিম নাকি সাথীরে জুতা দিয়ে মারছে। হ্যাঁ, আরোহী মিম সাথীকে জুতা দিয়ে পিটাইছে। কালকে সেটে নাকি মারামারি করছেন এবং সাথীর মুখে নাকি জুতা ছুঁড়ে মেরেছেন। ঘটনা সত্যি? হ্যাঁ, ঘটনা সত্যি। আমাদের এখন সবার খুশি হয়ে হাসা উচিত না? মানে আমি সবাইকে জানাই দিলাম বা বলে দিলাম যে আমার ভিডিওর কোথায় হাসা উচিত। যাই হোক, মেইন কথা হলো সাথীর বিরুদ্ধে আনা সবার অভিযোগগুলোই আমার কাছে সত্যি মনে হয়, আর মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ এই মেয়ে এই চেহারা আর এই অ্যাক্টিং স্কিল নিয়ে কিভাবে প্র্যাঙ্কিং এর রেগুলার মেইন নায়িকা হয়।
আমিও জানি না, তবে আর্থিক সচিব ভাই ভালো আছে। বাপ মা তো বাড়িতে নাই, তাদেরকে নাকি এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, রাত 12টায় তো কে চাই, রাত বিরাতে তারা নাকি খুব আড্ডা দিচ্ছে। এখন চলেন আদ্রিতা দিদি সাথীকে নিয়ে বলা কিছু কথা দেখাচ্ছে, কেন তার উপর রিঅ্যাক্ট করা যায়। সাথীকে যদি কেউ সালাম না দেয়, সেখানে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা সেখানে হচ্ছে মানে মিটিং বসিয়ে দেয় যে কেন সালাম দেওয়া হলো না। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তবে আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে যে আপনি আসলে কোন ক্ষোভ থেকে শায়লা সাথীর নামে এই অভিযোগগুলো আনলেন। তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছ, তোমার হাজবেন্ডকে ভালো লাগবে, দেখো তোমার কাছ থেকে তোমার হাজবেন্ডকে আলাদা করে দিস। কে আপনার বয়ফ্রেন্ডও নিয়ে নিছে নাকি? আমার বয়ফ্রেন্ডকে কেন নিবে? ওর এতটাও যোগ্যতা হয়নি যে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে। নিতে পারেনি বলে আমাকে। ও নিতে পারে নাই বলে কি আপনাকে প্র্যাঙ্কিং থেকে পুরো উস্টা মারছে? তখন আমি যেরকম একটা ফ্রন্টে ছিলাম প্র্যাঙ্কে, তখন কিন্তু সাথী লিডে কাজ করেই নেই, ধরতে গেলে আমার পিছন পিছনই কাজ করতো। আচ্ছা, তো তারপরে আপনার পিছন থেকে সামনে এসে একেবারে কিডনি বরাবর প্র্যাঙ্কিং থেকে উস্টা কিভাবে দিল? ও হচ্ছে লাইক এমন অ্যাক্টিং করতো যে ও কাজ দরকার, ও চলতে পারে না, ও হচ্ছে তোমার হুইল চেয়ারে বসে যাবে, ওর নাকি কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। কি মানুষ রে বাবা। আচ্ছা, তার মানে শালার সাথে এগুলো সজীব ভাইকে বলে বলে ম্যানিপুলেট করে তার মনে একটা সফট কর্নার তৈরি করে নেয়, দেন তার সাথে পরকীয়া করে প্র্যাঙ্কিং এর মেইন অ্যাক্টরস হয়ে যায়। এখন দেখো ক্যামেরার সামনে কি বার ডান্সারের মতো ডান্স করে। ইস, কি যে বলেন না, তার কোমরে হাড্ডি ক্ষয় হয়ে গেছে বলে কি সে একটু ফ্লেক্সও করতে পারবে না? একটা কোমরের হাড় ক্ষয় হওয়া মেয়ে কি করে বার ডান্সারদের মতন ডান্স করতে পারে? না মানে কোমরে হাড্ডি নাই দেখেই তো আপনি ফ্লেক্স করতে পারতেছে, কোমরে হাড্ডি থাকলে তো ঠিকঠাক ফ্লেক্স করতে পারতো না, বুঝেন না? আমাকে তারা 4 মাস ঘুরাইছে জানো। আচ্ছা, 4 মাস ঘুরে আমাকে বলে কি যে আমাকে এখন নিতে পারবে না, কারণ সাথী না করছে। সাথী আবার না করছে কেন? কারণ আমি গেলে সাথীর জায়গা নড়ে যাবে। তার জন্য আপনি কেমন উস্তে দিচ্ছে? আমি থাকা অবস্থায় তো কোনোদিনও একটা মানে হিট নাটক দিতে পারেনি। হ্যাঁ, এটা আমরা খুব ভালো করেই জানি। আমি চলে যাওয়ার পর আমাকে তাড়ানোর পরে তো ও ভালো ভালো দিতে পারছে। তা ভাই বলতে পারবো না, কারণ আমি অন্য নাটক দেখি না। এটা তামিম খন্দকার কেন নাই? কেন নাই? আসলে কেন নাই বলেন তো, এটা খুবই জানার ইচ্ছা আমার। তামিম খন্দকারের সাথে নাটক দেখো, তামিমকে বানায় রাখে কি নায়িকা, সাথীকে দিয়ে দেয় লিড। আচ্ছা, তার মানে এই কারণে তামিম নিজেকে প্র্যাঙ্কিং থেকে সরায় নিছে। মানে প্রত্যেকটা প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট পর্যন্ত ওকে দেখতে পারে না। কেন দেখতে পারে? কারণ লেসারি খারাপ। বলেন কি? হ্যাঁ ঠিকই বলতেছি, কারণ প্র্যাঙ্কিং এ কাজ পাইতে হলে নাকি আর্থিক সচিবের সাথে বেডে ঘুমাইতে হয়, সেটা নাকি আবার সাথীই বলছে। আর্থিক সচিবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না, এটা সাথী বলেছে। ইভেন এটা তো তিথির উপর দিয়ে নাকি তিথির বয়ফ্রেন্ড করে সেটা জানাইছে। তো আর্থিক সচিবের বেডে না গেলে নাকি কাজ করা সম্ভব না, এই ধরনের নোংরা কথাটাই কিন্তু সাথী আমার মানে বিষয়গুলোতে রটাইছে। যদিও এটা একটু হলেও সত্যি, কারণ আর্থিক সচিব নাকি আরো কয়েকজন উপরে এই ট্রাই চালাইছে। অনন্যার ছবি দিছে, দিয়ে আমাকে সজীব বলতেছে যে দেখ তো এই মেয়েটার সাথে কি কিছু করা যায়। বাট হয়তো সবার সাথে পারে না, কিন্তু সাথীর সাথে পারছে, তাই সাথীর কথাই চলছে। মানে গিভ এন্ড টেকের বিষয়টা। সে আমাকেও কুপ্রস্তাব দিয়েছিল যখন আমি শুরুতে ঢুকেছিলাম। এইটা পার্সোনালি আমার কাছে তো রাইট মনে হয়, কারণ যেখানে সাথী বলছে আর্থিক সচিবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না, সেখানে সাথী এই চেহারায় এই অ্যাক্টিং স্কিল আর কোমরে হাড্ডি ছাড়া প্র্যাঙ্কিং এর লিড রোলে রেগুলারলি চান্স পায় কিভাবে? দিস ইজ বিজনেস। আই থিংক ইটস ট্রু, কজ আর্থিক সচিবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না। যাই হোক, সব দেখে শুনে বুঝে শেষ পর্যায়ে আমার কাছে মনে হয় যে সব দোষ আসলে শায়লা সাথীর। আর সজীব ভাই আবারও বলতেছি, ভালো আছেন? দেখেন 7টা প্রেম করছি আর করতে পারুম না। আর তিথিরা তো রেগে মেগে সবকিছু ফাঁস করার কারণ হলো তিথি শুটের সময় ওর করা অফ ক্যামেরায় নষ্টামিগুলো শায়লার সাথে ভিডিও কল দিয়ে ওর বয়ফ্রেন্ডকে দেখেন, ভিডিও করে সেন্ড করে। তখন সে আমার বয়ফ্রেন্ডকে, আমি যখন শুট করতাম, শুটের মাঝখানে সে আমার বয়ফ্রেন্ডকে ভিডিও কলে 18 মিনিট সে আমার বয়ফ্রেন্ডকে এইভাবে ভিডিও করে দেখাচ্ছে। আমি শুট করতেছি, দেখা যায় ওখানে মামুন আর রশিদ ডিরেক্টর ছিল। ডিরেক্টর কি করে, আর্টিস্টদেরকে তার জায়গা দেখানোর জন্য হাত ধরবে, স্বাভাবিক রাইট? তো সেই জায়গায় যদি আমার হাত ধরে, এটা তো অস্বাভাবিক কিছু না। ওইখানে তো আমরা নষ্টামি করে বেড়াচ্ছিলাম না, সেইখানে করছে কি সেটা ভিডিও করে দেখাচ্ছে। আমরা নর্মালি কথা বলি, আমরা অন স্ক্রিনে আমরা কি নর্মাল, অডিয়েন্স দেখছে আমাদের, কিন্তু আমরা অফ স্ক্রিনে কি করি, আমরা একটু হাসি তামাশা করি, একজন আরেকজনকে গালি দিয়েও কথা বলি। আর তিথিকে প্র্যাঙ্কিং থেকে উস্তা মেরে ভাগায় তিথির এই জায়গাটা নিয়ে নেয় সাথী। সো এন্ড অফ দ্য ডে বলতে গেলে এরা কেউই ভালো না। যাই হোক, ভিডিও জাস্ট এতটুকু। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো, এই চ্যানেল সাবস্ক্রাইব করো, এই ভিডিও যদি পেজে দেখো তো ফলো করো। টাটা, গুড বাই।